কাজ তো আমরা সবাই করি, কিন্তু আমরা কি কখনো চেষ্টা করি যে আমাদের কাজটি আরও সহজ করা যায় কিভাবে এবং আমাদের খরচ কিভাবে কমানো যায়? তো দেখেন আজকের এই ভিডিওটি আমরা চেষ্টা করব আপনাদেরকে নিত্য নতুন প্রযুক্তির সাথে পরিচয় করে দেওয়ার জন্য। তো আমার হাতে যে জিনিসটি দেখতে পাচ্ছেন, এই জিনিসটি আমি নিজেই তৈরি করেছি। এটা কিভাবে তৈরি করেছি জানতে চাইলে কমেন্ট করেন, আমি নতুন একটি টিউটোরিয়াল নিব এটি তৈরি করার জন্য। তো চলুন আপনাদেরকে দেখাই এটি দিয়ে আমরা কী কাজ করি। এটি ডিসচার্জের পাইপ, আমরা এখানে একটি চার্জিং লাগিয়ে দিয়েছি, সাথে হুইস পাইপ লাগিয়ে দিয়েছি এবং বিপরীত সাইডে আমরা একটি বোতল বসাই দিয়েছি। এখান দিয়ে 1000টি বের হবে। এটা ডিসচার্জের আউটলাইন দিয়ে আমাদের 1000টি বের হবে এবং আমাদের যে 1000 পটটি আছে এটির মধ্যে আমরা 1000 দিয়ে দিব। তো এটাতে কি পরিমাণ উপকার হয় আমি আপনাদেরকে বলছি এখন। দেখেন, অনেকেই গ্যাস দিয়ে কিন্তু ওয়াশ করে, গ্যাস দিয়ে ওয়াশ করলে এখন অনেক খরচ। তো আমরা গ্যাস দিয়ে যাতে ওয়াশ না করা লাগে এর জন্য কিন্তু আমরা এই জিনিসটি তৈরি করেছি। থিনার দিয়ে ভ্যাকুয়াম মেশিন দিয়ে প্রেসার দিলে কিন্তু থিনারটা বিপরীত সাইড দিয়ে বের হলে সব ময়লা কাঁচায় বের করে ফেলবে, আর আমাদের গ্যাস ব্যবহার করতে হবে না। এবং অনেকে কি করে, কম্প্রেসার চালায়া ফ্লাশ করে ওয়াশ করলে আরও ক্ষতি আমি মনে করি। কারণ যখন নাকি কম্প্রেসারটা চলে তখন কিন্তু বায়ুটা, বাহিরের যে বাতাসটা আছে, বায়ু বাতাসটা, এটা কিন্তু পাইপের ভিতরে প্রবেশ করে, তখন পানি হয়ে যায় পাইপের ভিতরে, ওই ফলে চোকিং করার সম্ভাবনা বেশি থাকে। তো যেই পদ্ধতিতে আপনাদেরকে দেখাচ্ছি, এই পদ্ধতিতে কাজ করলে কখনোই চোকিং করবে না, ইজিভাবে কাজ হয়ে যাবে। আর অনেকে দেখা যায় ময়লা হলে কন্ডেন্সার পাল্টায় দেয়, তো তারা একদিক দিয়ে ভালো কাজ করে, কিন্তু এই জিনিসটা শিখে রাখলে আপনাদের কন্ডেন্সার আর পাল্টাতে হবে না। এটা দিয়ে এভাবে ওয়াশ করলে কিন্তু একদম ক্লিন হয়ে বেরোবে। তো এটা যারা এসি কাজ করেন তাদের জন্য খুব প্রয়োজন, এবং যারা ফ্রিজের কাজ করেন তাদের জন্যও প্রয়োজন। এসির কন্ডেন্সার এবং চেম্বার ওয়াশ করতে পারবেন, এবং ফ্রিজের কন্ডেন্সার ওয়াশ করতে পারবেন, চেম্বারও ওয়াশ করতে পারবেন না। কারণ কি, চেম্বারের মধ্যে ক্যাপিলারি থাকার ফলে দেখা যায় আপনার প্রেশারটা হয়তো হাই ঢুইকার লো বের হতে পারবে না, তখন 1000টি পাইপের ভিতরে থেকে যাবে। তো চেম্বারে ওয়াশ করার চেষ্টা করবেন না। আপনারা চাইলে চেম্বারটি গ্যাস দিয়ে ওয়াশ করতে পারেন, এবং থিনার দিয়ে আপনারা কন্ডেন্সার ওয়াশ করতে পারেন, থিনার অথবা 1000। তো দেখেন কি পরিমাণ ময়লা বের হয়েছে, ভিতরের গাদ এক চান্সে কিন্তু বের হয়ে গিয়েছে। এর আগের বারও আমরা ওয়াশ করেছিলাম, অনেকখানি বের হয়েছিল, তো এটা আমরা দ্বিতীয়বার করছি। দেখেন কি পরিমাণ ময়লা, এত পরিমাণ ময়লা আপনার ভিতরে থাকে। দেখা যায় এটাই পরবর্তীতে স্ট্যানারে এসে স্ট্যানার চোকিং করে, ফ্রিজ চোকিং করে। তো এইভাবে আপনারা 2বার ওয়াশ করলে কিন্তু কাজ হয়ে যাবে।